বাংলাদেশটা কোথায় যাচ্ছে? সব জায়গায় অনিয়ম, শিক্ষা ব্যবস্থায় তো বড়সড় অনিয়ম। সিঙ্গাপুরে অবস্থান করে তাসলিমা আক্তার নামে এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা হাজিরা দিচ্ছেন প্রতিনিয়ত। বিদেশ থেকেও স্কুলে উপস্থিতি দেখিয়ে বেতন উত্তোলন করে ভোগ করছেন এই শিক্ষিকা। তার অনুপস্থিতিকে হাজির দেখিয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর সুপারিশও করেছেন খোদ সহকারী শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক। বিষয়টি সন্দেহজনক মনে হয়। এর সঠিক ব্যাখ্যা চেয়ে 3 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ওই শিক্ষিকাকে নোটিশ প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার। নোটিশের সময় পার হয়ে সেই শিক্ষা অফিসার বদলি হয়ে গেলেও এখনও জবাব দেননি ক্ষমতাধর ওই স্কুল শিক্ষিকা। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বলিঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষিকা তাসলিমা আক্তার এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। জানা যায়, উপজেলার বলিঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা আক্তার তার সিঙ্গাপুর প্রবাসী স্বামীর কাছে যাওয়ার জন্য গত বছরের 3 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত 15 দিনের ছুটি নিয়ে বিদেশে গমন করেন। ছুটি শেষে 18 আগস্ট তিনি কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও তিনি দেশে ফিরেন 3 সেপ্টেম্বর। অর্থাৎ তিনি 15 দিনের ছুটি নিয়ে 1 মাস পর দেশে ফিরে বিশ্ববিদ্যালয় হাজিরা খাতায় 15 দিনের ছুটি বাদে বাকি 15 দিনের হাজিরায় স্বাক্ষর করে বেতন উত্তোলন করেন। বিদ্যালয়ে যোগদান করার জন্য 5 সেপ্টেম্বরের পূর্ববর্তী আগস্ট মাসের 20 তারিখে বিদ্যালয়ে যোগদানের জন্য শিক্ষা অফিসে আবেদন জমা দেন। পেছনের তারিখে দেয়া এই আবেদনে সুপারিশ করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন নবী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন। জালিয়াতির মাধ্যমে করা ওই আবেদনে সহকারী শিক্ষা অফিসারের সুপারিশ করা নিয়ে এখন উঠছে প্রশ্ন। তাসলিমা আক্তারের ছুটি ও যোগদানপত্র নিয়ে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তৎকালীন শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ তাকে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে 3 কার্যদিবস সময় দিয়ে শোকজ করলেও শিক্ষিকা সেই নোটিশের কোনো তোয়াক্কাই করেননি। একজন শিক্ষিকার এমন জালিয়াতিতে এখনও কোনো প্রকার ব্যবস্থা না নেওয়ায় শিক্ষা অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, কে বেশি ক্ষমতাধর, ওই শিক্ষিকা নাকি প্রশাসন? এ ব্যাপারে শিক্ষিকা তাসলিমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো কথা বলেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন শিক্ষিকা তাসলিমা আক্তারের সিঙ্গাপুরে 15 দিনের স্থলে 1 মাস অবস্থান করা এবং বিদ্যালয়ে উপস্থিত না থেকে হাজিরা খাতা স্বাক্ষর করার বিষয়টি স্বীকার করেন। নিজের অসহায়ত্ব প্রকাশ করে তিনি বাধ্য হয়ে সুযোগ দিয়েছেন বলে জানান। সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ হায়াতুন নবী বলেন, এই নিয়মের বিষয়ে আমি অবগত নই। আমি যে তারিখে আবেদনপত্র দিয়েছি সেই তারিখেই সুপারিশ করেছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এই বিষয়ে পূর্বের শিক্ষা কর্মকর্তা তাকে শোকজ করেছে। আমি 2-1 দিনের মধ্যে তাকে শোকজ করব। ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, ঘটনাটি আমার জানা নেই। উপজেলা থেকে রিপোর্ট পাঠালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে দেশে মতিউররা বড় বড় টাকার কুমির, সেখানে একজন শিক্ষিকা সিঙ্গাপুরে থেকে জালিয়াতি করবেন, এটাই স্বাভাবিক। আপনার মন্তব্য কি অবশ্যই জানান কমেন্ট বক্সে। এমন শিক্ষক কি আসলেই শিক্ষাস্থলে দরকার? মতামত জানান দ্রুত। বাংলা মেট্রো সাথেই থাকুন।